ইকরাম, গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম যে একজন মুমিন বান্দা দিনদার হওয়ার জন্য কিছু বাধা রয়েছে। যে সমস্ত বাধা মানুষকে সঠিক দিনদার হতে বাধা দেয়, সঠিক মুমিন হতে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে বাধা দেয়, এমন কয়েকটা বিষয় নিয়ে গত সপ্তাহে আলোচনা করা হয়েছিল। এর মধ্যে একটা বিষয় ছিল সবচেয়ে বড় হলো শয়তানের ধোঁকা। শয়তান পদে পদে আমাদেরকে বিভিন্ন ভাবে ওয়াসওয়াসা দিয়ে থাকে, বিভিন্ন ভাবে ধোঁকা দিয়ে আল্লাহ তাআলার হুকুম পালন থেকে আমাদেরকে বিরত রাখে। এই শয়তানের ধোঁকা, দুনিয়ার বিভিন্ন ধরনের ধোঁকা থেকে বিরত থেকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য আমাদের মেহনত করতে হবে, কষ্ট মুজাহাদা করতে হবে। দুনিয়ার নিয়ম হলো যে মানুষ যে বিষয়ে দক্ষতা অর্জন করে, ওই বিষয়ে যদি আমার যদি দুনিয়ার কোনো বিষয়ে দক্ষতা অর্জন করার প্রয়োজন হয়, তাহলে ওই মানুষের কাছে যাইতে হয় যে মানুষটা এই বিষয়ে দক্ষতা অর্জন করেছে। কোন মানুষ যদি ইঞ্জিনিয়ার হইতে চায়, তাহলে সে যারা ওই ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করে উচ্চতা ডিগ্রি অর্জন করেছে, ওই সমস্ত লোকের কাছে যাইতে হবে, তাদের কাছে ক্লাস নিতে হবে। ঠিক তদ্রূপভাবে কোন মানুষ যদি ডাক্তার হতে চায়, তাহলে ডাক্তারি লাইনে তাকে লেখাপড়া করতে হবে। যারা ডাক্তারি বিদ্যা সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছে, তাদের সোহবতে, তাদের নিকট গিয়ে সময় দিতে হবে, তাদের কাছ থেকে ডাক্তারি বিদ্যা অর্জন করতে হবে। ঠিক তদ্রূপভাবে যদি ব্যবসায়ী হতে হয়, আমি যদি সফল ব্যবসায়ী হতে চাই, তাহলে ব্যবসায়ীদের সাথে আমার সম্পর্ক রাখতে হবে, তাদের কাছে যেতে হবে, তাদের কাছ থেকে ব্যবসার বিভিন্ন বিষয়গুলো জানতে হবে। আমি যদি কৃষি কাজ করতে চাই, তাহলে কৃষির সাথে যারা সম্পৃক্ত, যারা কৃষি কাজ করে, তাদের কাছে যেতে হবে, তাদের কাছ থেকে জানতে হবে কিভাবে ক্ষেতের মধ্যে চাষ করব, কিভাবে বীজ বপন করব, কিভাবে ক্ষেত্রে বীজ বপন, সার, যে কিছু প্রয়োজন, কিভাবে আগাছা পরিষ্কার করব, এইগুলা যে সমস্ত মানুষ কৃষির কাজ করে তাদের কাছ থেকে জানতে হবে। তো দ্বীনি কাজও, দ্বীনের কাজ লাইনে যদি আমাদেরকে চলতে হয়, তাহলে দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে। আর দ্বীন সম্পর্কে সবচেয়ে বেশি অভিজ্ঞ হলেন আল্লাহ তাআলার প্রেরিত পয়গম্বরগণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সবচেয়ে বড়। আল্লাহ তাআলা ওই পয়গম্বরদেরকে দুনিয়াতে পাঠাইছেন এই দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। ইলমে ওয়াহির ওয়ারাসাত হলো এই নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। তারা প্রত্যেক নবী তাদের উম্মতদেরকে এই দ্বীন সম্পর্কে তাদেরকে জ্ঞান দিয়েছেন, অবগত করেছেন। তো এই নবী রাসূলদের সাথে যাদের সম্পৃক্ত ছিল, তারা দ্বীন সম্পর্কে তারাও অভিজ্ঞতা অর্জন করেছে। তো আমরা যদি ভালো হতে হই, দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হয়, শরীয়তের উপর আমরা যদি চলতে চাই, তাহলে যারা শরীয়তের উপর চলে, যারা শরীয়তের জ্ঞান রাখে, তাদের কাছে যেতে হবে, তাদের সুহবত অর্জন করতে হবে। এই কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন, এই কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত যে সমস্ত মানুষ অর্জন করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে যে সমস্ত মানুষ আসা যাওয়া করেছেন, আল্লাহ রাসূলের সাথে উঠা বসা করেছেন, আল্লাহ রাসূল থেকে দিক নির্দেশনা জেনেছেন, তাদের মর্যাদা কেমন? তাদের মর্যাদা হলো যে একজন নগণ্য, একবারে নিম্ন পর্যায়ে একজন সাহাবীকে যদি একদিকে রাখা হয়, আর সাহাবা নয় এমন যদি পৃথিবীর সমস্ত মানুষকে একদিকে রাখা হয়, তাহলে একজন সাহাবার মর্যাদা আল্লাহ তাআলার নিকট বেশি। তো দুনিয়ার সব মানুষ একদিকে, আর একজন আদনা সাহাবা, শুধুমাত্র আল্লাহ রাসূলের সাথে ওনার সাক্ষাৎ হয়েছে,
আল্লাহ রাসূলের সুহবতে গিয়েছেন, আল্লাহ রাসূল থেকে কথা শুনেছেন, আল্লাহ রাসূলের দরবারে কিছু সময় বসেছেন, ওই সাহাবীর মর্যাদা দুনিয়া সাহাবী নয় এমন সমস্ত মানুষ থেকে ওই সাহাবার মর্যাদা বেশি। কেন? যে আল্লাহ রাসূলের সান্নিধ্যতা অর্জন করেছেন। একবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এক লোক জিজ্ঞাসা করেছিল যে আমিরে মুয়াবিয়া, আমরা জানি বিশেষ করে এই যে মুহররম মাস চলছে, যে সাহাবীকে নিয়ে মানুষ বিভিন্ন সময় কটূক্তি করে, গালিগালাজ করে, এর মধ্যে একজন বিশেষ সাহাবী হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী আমিরে মুয়াবিয়া, যিনি কাতিবে ওহী ছিলেন। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন সময় মানুষ গালিগালাজ করে। তো এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল। তখনকার যুগে সবচেয়ে বড় পীর ছিলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমিরে মুয়াবিয়ার মর্যাদা বেশি নাকি আব্দুল বড় পীর আব্দুল কাদের জিলানীর মর্যাদা বেশি? তখন ওই উত্তরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন যে আমিরে মুয়াবিয়া তো দূরের কথা, আমিরে মুয়াবিয়া যে ঘোড়া সওয়ার হয়ে যুদ্ধ করেছেন, ওই ঘোড়ার পায়ের প্রচলিত যে একটা ধুলা যদি এক পাল্লায় রাখা হয় আর যদি আব্দুল কাদের জিলানীকে রাখা হয়, তাহলে মুয়াবিয়ার ওই ঘোড়ার পায়ের ধুলার দাম বেশি হবে। তাহলে ওই সাহাবীর একটা ধুলা সমান যদি আব্দুল কাদের জিলানী না হন, তাহলে বুঝেন একজন সাহাবীর মর্যাদা কেমন বেশি। তো সাহাবীর মর্যাদা কেন বেশি হয়েছে? যে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সান্নিধ্য অর্জন করেছেন, আল্লাহর রাসূলের মজলিসে বসেছেন, আল্লাহর রাসূলের জবান থেকে কথা শুনেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর আমল করেছেন। তো আমরাও যে যত বড় আলেম, যত বড় পীর, দ্বীনের দিকে যে যত অভিজ্ঞতা অর্জন করেছে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছে, ওই মানুষের সান্নিধ্যে যে যত বেশি যাবে, তার সাথে যে যত বেশি সম্পৃক্ত রাখবে, সে এই দ্বীন সম্পর্কে বেশি আল্লাহ তাআলার নিকট প্রিয় হবে। তো আমরা যদি দ্বীনদার হতে চাই, তাহলে যারা দ্বীন সম্পর্কে জ্ঞান রাখেন, উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের সাথে আমার সম্পৃক্ততা রাখতে হবে, তাদের কাছে যাইতে হবে, তাদের কাছ থেকে আবার দ্বীনের দিক নির্দেশনা নিতে হবে। তো যে যত বড় বুজুর্গের সাথে আমি যত সম্পৃক্ততা রাখবো, আমি আল্লাহ তাআলার নিকট এত নৈকট্য অর্জন করতে পারবো। তো আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে হক্কানি উলামায়ে কেরামের কাছে গিয়ে আমার দ্বীনের প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি, এবং সেই অনুযায়ী আমরা প্রত্যেকেই যেন আমাদের জীবনটাকে আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী, সাহাবায়ে কেরাম যেই পথে যেই আল্লাহ রাসূল থেকে দিক নির্দেশনা পেয়ে যেভাবে চলেছেন, জীবন কাটাইছেন, আমরা যেন সেইভাবে জীবন কাটাইতে পারি, যাতে করে সাহাবীরা যেহেতু সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে সরাসরি পেয়েছেন, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল থেকে সরাসরি দিক নির্দেশনা পেয়েছেন, কিন্তু আমরা যেহেতু পাই নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু উলামায়ে কেরামকে নবীগণের ওয়ারিস হিসেবে রেখে গেছেন, তো আল্লাহ রাসূল যেহেতু নাই, রাসূলের ওয়ারিস হিসেবে হক্কানি উলামায়ে কেরাম বুজুর্গদের কাছে আমরা যাব, গিয়ে আমাদের দ্বীনি সমস্ত বিষয় সম্পর্কে তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করব, এবং সেই অনুযায়ী আমার জীবনকে কাটাবো। তাহলে আমি সঠিক দ্বীনদার হতে পারবো। এই কারণে প্রত্যেকের উচিত যে আমি আমার দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। যদি দ্বীন সম্পর্কে আমি জ্ঞান অর্জন না করি, তাহলে দ্বীনের উপর চলা আমার জন্য কঠিন হবে। কারণ আল্লাহ তাআলা এই দ্বীনকে সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা যে এই দ্বীনের উপর চলতে যাবে, আল্লাহ তাআলা তার রাস্তা সহজ করে দিবেন। এই কারণে মুসলিম শরীফে একটা ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন
এক লোক পূর্বেকার জামানায় 99টা হত্যা করেছে। 99টা হত্যা করার পর ওই লোকের মনে আসলো যে আমি ভালো মানুষ হইতে চাই। তো ভালো মানুষ কিভাবে হবে? সে তখনকার যুগে মানুষকে জিজ্ঞাসা করেছিল, সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তিকে আমি তার কাছে যাব, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করব যে আমার এই পথ থেকে ফিরে আসা, আমার ক্ষমার কোনো রাস্তা আছে কিনা। তো ওই লোককে মানুষ তখনকার সবচেয়ে বড় পণ্ডিত, খ্রিস্টান এক পণ্ডিতের পরিচয় দিয়েছে যে ওই লোকের কাছে যাও, সে সবচেয়ে বড় পণ্ডিত। তার কাছে গিয়ে যদি তোমার বিষয় বলো, তাহলে হয়তো কোনো সমাধান পাইবে। তো ওই লোক ওই খ্রিস্টান পণ্ডিতের কাছে গিয়ে তার অবস্থা সবকিছু বর্ণনা করলো যে আমি 99টা হত্যা করেছি, এখন আমি চাইতেছি ওই রাস্তা থেকে ফিরে আসা, ভালো মানুষ হওয়া, আমার এমন কোন রাস্তা, কোন পন্থা আছে? তখন ওই খ্রিস্টান বড় পণ্ডিত শুনে বলে যে তোমার এই রাস্তা থেকে ফিরে আসা মুক্তির কোনো উপায় নেই। ওই লোকটা তখন চিন্তা করলো, যেহেতু মুক্তির কোনো উপায় নেই, তাহলে আরেকটা তাকে হত্যা করে 100টা সমান মিল করে। তখন ওই পণ্ডিতকে সে হত্যা করে দিল, 100টা হয়ে গেল। 100টা হয়ে যাওয়ার পর আবার তার অন্তরে আসলো যে আমি ভালো হতে চাই। আবার মানুষকে জিজ্ঞাসা করলো যে কোনো জ্ঞানী লোক আছে কি? তখন মানুষ একজন আল্লাহওয়ালা হুজুরের পরিচয় দিয়ে দিল যে উনার কাছে যাও, গেলে হয়তো তুমি তোমার বিষয়ে সমাধান পাইবে। তখন ওই লোক ওই আল্লাহওয়ালা হুজুরের কাছে গিয়ে তার অবস্থা বর্ণনা করলো। তো ওই বুজুর্গ বললেন যে তোমাকে আল্লাহ তাআলার ক্ষমা থেকে কে বাধা দিতে পারে? আল্লাহ তাআলা তো বান্দাকে বলেছেন যে তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয়ে যায়, আর বান্দা যদি খাঁটি দিলে তওবা করে, আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে maaf করে দিবেন। তখন ওই বুজুর্গ ওই লোককে বললেন তোমার অবশ্যই মুক্তির রাস্তা আছে। রাস্তা হলো তুমি এখন যেই জায়গার মধ্যে অবস্থান করতেছো, যাদের সাথে চলাফেরা করতেছো, এরা খারাপ লোক। এই কারণে তুমি খারাপ লোকের সংস্রবে থাকার কারণে তোমার চরিত্র খারাপ হয়ে গেছে। তো তুমি তাদের পরিবেশ ত্যাগ করে অমুক এলাকায় যেখানে ভালো মানুষ বসবাস করে তাদের কাছে তুমি চলে যাও। সেখানে যদি ভালো মানুষের সাথে উঠা বসা করো, তাহলে তোমার চরিত্র ভালো হয়ে যাবে, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। তখন ওই লোক ওই বুজুর্গের দিক নির্দেশনা অনুযায়ী সে উনি যে এলাকার কথা বলেছেন সেই এলাকার দিকে রওনা হলো। রওনা হওয়ার পর প্রতিমধ্যে আজরাইল আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ, এবং আজরাইল আলাইহিস সালাম ওই লোকটার জান রাস্তার মধ্যে কবজ করে দিলেন। ওই লোক যখন আজরাইল আলাইহিস সালামের সাথে দেখা হলো, সাথে সাথে আজরাইল আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার সাথে সাথে সে মাটিতে পড়ে গেল। পড়ে যাওয়ার পরও সে যেহেতু চাইতেছে তার নিজেকে পরিবর্তন করা, যে ভালো দেশে যাওয়ার, ভালো মানুষের সংস্রবে যাওয়া, তো সে মাটিতে পড়ার পরও হামাগুড়ি দিয়ে চেষ্টা করলো যে আমার জান যতটুকু পর্যন্ত বাকি আছে আমি চেষ্টা করব ওই দেশে যাওয়ার জন্য, ভালো মানুষের সংস্রব গ্রহণ করার জন্য। তো কিছু দূর সে হামাগুড়ি দিয়ে গেল। তো এর মধ্যে আজরাইল আলাইহিস সালাম তার প্রাণটা বের করে দিলেন। যখন প্রাণ বের করে দিলেন, আমরা জানি যেই সমস্ত মুমিন বান্দা তাদের জন্য আল্লাহ তাআলা সম্মানিত ফেরেশতাদেরকে পাঠান, জান্নাত থেকে তারা সুগন্ধি নিয়ে আসে, তাকে ইস্তেকবাল জানিয়ে জান্নাতের দিকে নিয়ে যায়। আর যেই বান্দা বদকার হবে, গুনাহগার, তার জন্য সিজিল থেকে অর্থাৎ জাহান্নামের কুৎসি ফেরেশতা আসেন, তার ওই জান নিয়ে যায়। তো এই লোক যেহেতু 100 হত্যা করেছে, গুনাহগার বান্দা, পাপিষ্ঠ, এই কারণে জাহান্নামে যে সমস্ত ফেরেশতা আছেন কুৎসি, ওই ফেরেশতা আসলেন তার জান দেওয়ার জন্য। আবার একদল ফেরেশতা জান্নাত থেকে আসলেন সুন্দর আকৃতির, যে ওই লোকের জান দেওয়ার জন্য। তো জান্নাতি যারা তারা আসছেন যে এই বলে যে এই লোক তো ভালো হওয়ার জন্য সে চেয়েছিল, এই জন্য সে বাড়ি থেকে আরেক দেশে রওনা হয়েছে। এই কারণে তারা বলতেছেন সে হলো ভালো লোক, এই কারণে আমরা আসছি তার জান নেওয়ার জন্য। অপরদিকে যারা জাহান্নামী ফেরেশতা তারা বলতেছেন সে 100 হত্যা করেছে, তো সে তো জাহান্নামী, এই কারণে আমরা আসছি তার জান নেওয়ার জন্য।
তো দুই দল ফেরেশতার মধ্যে তর্ক বিতর্ক চলছে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতাদেরকে তাদের এই বিবাদকে সমাধান করার জন্য একজন ফেরেশতাকে পাঠাইলেন। ওই ফেরেশতায় আসার পর বললেন, ঠিক আছে, তোমরা যে দুই দল, তোমরা দেখো ওই লোকটা তো খারাপ ছিল, কিন্তু সে তো ভালো হওয়ার জন্য চেষ্টা করেছে, রওনা হয়েছে। দেখো সে যেই জায়গা থেকে রওনা হয়েছে এবং যেই জায়গা তার গন্তব্যস্থল যেখানে পৌঁছবে, কোন জায়গার দূরত্বটা বেশি। যদি বেশি স্থান সে অতিক্রম করে ভালোর কাছাকাছি হয় তাহলে সে নেককার। আর যদি দেখা যায় যে জায়গা অতিক্রম করেছে ওই জায়গার পরিমাণ কম আর যে জায়গা তার বাকি রয়েছে সফরে ওই স্থানটা বেশি, তাহলে সে বদকার। অবশেষে জায়গার দূরত্ব মাপার পর দেখা গেল সে বেশি স্থান অতিক্রম করে ফেলছে। তখন নেককার যে ফেরেশতারা ছিলেন তারা তার জাত নিয়ে যায়। তো সম্ভব হলো এটা যে সে যে হামাগুড়ি দিয়ে যে স্থানটা অতিক্রম করেছে, সে চেষ্টা করেছে যে আমার জান টাকা পর্যন্ত আমি ওই স্থানে যাইব। এই যে হামাগুড়ি দিয়ে চেষ্টা করেছে, আল্লাহ তাআলা নিকটে হামাগুড়িটা পছন্দ হয়ে গেছে। এই কারণে আল্লাহ তাআলা ওই স্থানটা বৃদ্ধি করে তাকে মানে জান্নাতের অধিবাসী হিসেবে নির্ধারণ করেছে। এই কারণে এই হাদিস থেকে আমাদের জন্য কয়েকটা শিক্ষা আছে। এর মধ্যে একটা শিক্ষা হলো যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দ্বীনের উপর চলার জন্য চেষ্টা করে যেতে হবে। কোন সময় দ্বীনের ব্যাপারে নৈরাশ হওয়া যাবে না। কোন সময় কোন আমল আল্লাহ তাআলার নিকট কবুল হয়ে যায় এটা বলা হয় যায় না। এই কারণে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা দ্বীনের উপর অটল থাকার জন্য চেষ্টা করে যাব। হতে পারে কোন একটা আমলের উসিলায় আল্লাহ তাআলা আমাদের অতীত সমস্ত গুনাহ maaf করে দিতে পারেন। দুই নাম্বার, এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হলো কোন মানুষ যদি চলাফেরা খারাপ হয় তার প্রতি খারাপ ধারণা না করা। হতে পারে ওই মানুষ আমাদের নিকট আপনি আমার চোখে সে খারাপ, কিন্তু তার শেষ জামানায় হইতে পারে এমন কোন আমল আল্লাহ তাআলার নিকট কবুল হয়ে যেতে পারে যার কারণে আল্লাহ তাআলা তাকে maaf করে দিবেন। কিন্তু আপনি আমি ওই লোকের সমালোচনা করে আমি আপনি গুনাহগার হব, কিন্তু সে তো আল্লাহ তাআলার কাছে মুক্তি পেয়ে যাবে। এই কারণে কোন মানুষকে না জেনে কোন মানুষের ব্যাপারে সমালোচনা করা, কোন মানুষকে দিয়ে কটাক্ষ করা, এইগুলা থেকে বিরত থাকা। তিন নাম্বার শিক্ষা হলো যে ভালো লোকের সুহবত জীবন পরিবর্তন হওয়ার মাধ্যম। ভালো লোকের সাথে সংস্রবে গেলে নিজের আত্মা পরিষ্কার হয়, নিজের আমল ভালো হয়। এই কারণে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে থাকো। তা আল্লাহ ওয়ালা যারা তাদের সাথে থাকো, তাদের সংস্রব গেলে তাদের থেকে কিছু অর্জন করা যায়। যদি আপনি আতরের দোকানে যান, গ্রাম সুগন্ধ এবং সুগ্রাম যে দোকানের মধ্যে বিক্রি করা হয় ওই দোকানে যদি আপনি যান, আপনি যদি ওই আতর সুগ্রাম ওই জাতীয় কোনো কিছু ক্রয় নাও করেন, তারপর বাতাসে আপনার শরীরের মধ্যে কিছু না কিছু গ্রাম করবে। ঠিক তদ্রূপভাবে যদি আল্লাহ ওয়ালাদের সোহবতে আমরা যাই, তাহলে তাদের একটা রূহানি ফয়েজ এটা আমাদের অন্তরের মধ্যে পড়বে, আমাদের আমলের মধ্যে পড়বে। এর বিপরীত হলো যদি কোনো মানুষ কামারের দোকানে যায়, কামারের দোকানে যদি কামারের দোকান থেকে কোনো কিছু ক্রয় নাও করে, কিন্তু হাফরের দোকানে কিছু সময় অবস্থান করার কারণে লোহার গন্ধ, আগুনের গন্ধ তার শরীরের মধ্যে পড়বে। ঠিক তদ্রূপভাবে যদি আমরা খারাপ লোকের সংস্রবে যাই, তাহলে তাদের একটা ফোকাস আমাদের শরীরের মধ্যে পড়বে, গুনার একটা প্রভাব। এই কারণে গুনাহগার যারা আছে তাদের পরিবেশ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো, আমাদের সন্তানদেরকে ওই সমস্ত গুনার কাজ থেকে বিরত রাখবো। কারণ এটা হলো আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমি নিজে যেমন গুনার কাছ থেকে বাঁচা আমার একটা দায়িত্ব, ঠিক তদ্রূপভাবে আমার অধীনে যে সমস্ত মানুষ আছে তাদেরকেও আমি গুনার কাজ থেকে বিরত রাখা, এটা আমার দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসে বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা প্রত্যেকেই একজন দায়িত্বশীল আর প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমি যদি শুধুমাত্র আমার পরিবারের দায়িত্বে থাকি তাহলে আমার পরিবারের লোকদের সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। আমি যদি সমাজের নেতা হই তাহলে পুরো সমাজ সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। আমি যদি একটা ইউনিয়নের চেয়ারম্যান হই পুরো ইউনিয়নের সদস্যদের সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। আমি যদি একটা এমপি হই তাহলে আমার এমপি অন্তর্ভুক্ত যে সমস্ত এলাকা আছে পুরো এলাকা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। আমি যদি রাষ্ট্রের একজন প্রধান হই রাষ্ট্রের প্রত্যেকটা সদস্য সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে যে আমি তাদের যে দায়িত্ব আমার উপর, তাদের যে হক ছিল আমি কতটুকু আদায় করছি। আমার তো দায়িত্ব ছিল তাদেরকে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। আমি কতটুকু আমার দায়িত্ব পালন করেছি। যদি সেই দায়িত্ব পালন না করি তাহলে সেই হাসরের ময়দানে আল্লাহ তাআলা কাঠগড়ার মধ্যে জবাব দিতে হবে। প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা আমাদের জন্য আমানত রেখেছেন। দুনিয়ায় যেভাবে আমরা বুঝি কোন মানুষ যদি কোন মানুষের নিকট কোন জিনিস আমানত রাখে তাহলে ওই জিনিসটা তার কাছে ওই জিনিসটা ফিরিয়ে দিতে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের কাছে আমাদের সন্তানকে আমানত দিয়েছেন, আমাদের মহিলা স্ত্রীদেরকে আমাদের নিকট আমানত দিয়েছেন। ওই আমানত সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। আপনি আমাদের 3.5 হাত বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা আমানত দিয়েছেন। চক্ষুটা একটা আমানত হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। আমার যে হাত দেখতেছি ওই হাত আল্লাহ তাআলা দেওয়া একটা আমানত। তো প্রত্যেকটা জিনিস সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তোমাকে যে সন্তান নামক যে আমানতটা দিয়েছিলাম তুমি এই আমানতের কতটুকু হক আদায় করেছো। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, যে তোমরা তোমাদের সন্তানদেরকে যখন 7 বছর হয় তখন তাদেরকে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10, আর যখন ওই সন্তানরা 10 বছর হয়ে যায় তখন তাদেরকে নামাজ যদি না পড়ে তাদেরকে শাসন করো। আসলে 10 বছরে তো বালেগ সন্তান হয় না, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেছেন যাতে করে বালেগ হওয়ার আগে তোমার সন্তান নামাজের প্রতি অভ্যস্ত হয়ে যায়। যখন বালেগ হবে তখন যেন তার পুরো ওয়াক্ত নামাজ কাজা না যায়। এই কারণে আল্লাহ রাসূল বলেন যে তোমাকে যে আল্লাহ তাআলা আমানত হিসেবে যে সন্তান দিয়েছেন ওই সন্তানকে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়ে দ্বীন শিক্ষা দাও। ওই সন্তান তোমার দ্বীনের দুনিয়ার মধ্যে ওই সন্তান তোমার কাজে আসবে। ওই সন্তান তোমার আখিরাতেও তোমার নাজাতের উসিলা হবে। আর যদি ওই সন্তানকে আমি যদি দ্বীন শিক্ষা না দেই তাহলে ওই সন্তান যদি দুনিয়াতেও কোনো অপকর্ম করে এর কারণে আল্লাহ তাআলার কাঠগড়ায় আমাকে জবাব দিতে হবে। আমি কেন আমার সন্তানকে দ্বীন শিক্ষা দিলাম না, আল্লাহ তাআলার হুকুম হালাল হারাম কেন আমি শিক্ষা দিলাম না। এই কারণে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে, যাতে করে আল্লাহ তাআলার কাঠগড়ায় জবাব না দিতে হয়। কারণ সেটা আখিরাতের বিচার এমন একটা যার কোনো রিটার্ন নেই যে আল্লাহ তাআলাকে বলবো আমি বুঝি নাই এখন আমাকে পাঠান আবার আমি দায়িত্ব পালন করব, এই রিটার্নের কোনো ব্যবস্থা নাই। এই কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে পয়গম্বরের মাধ্যমে আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থ আসমানি কিতাবের মাধ্যমে উম্মতদেরকে বলে দিয়েছেন যাতে করে ওই দুনিয়াতে সে তার আখিরাতের সবকিছু তৈয়ার করে নিয়ে যায়। কারণ যে আখিরাত থেকে আবার ফিরে আসার কোনো স্থান থাকবে না, সেখানে কোনো উজর মানুষের গ্রহণযোগ্য হবে না। তো দুনিয়া থেকেই বান্দা তুমি তোমার সবকিছু ঠিক করে যাও যাতে করে আখিরাতে ওই আফসোস করতে না হয়। তো এই দিনদার হওয়ার জন্য সবচেয়ে আরেকটা বড় বাধার হুব্বুল মাল, সম্পদের মহব্বত যখন একজন মানুষের মধ্যে চলে আসে, লোভ চলে আসে, তখন মানুষ এই সম্পদের লোভের কারণে অনেক মানুষ অনেক ধরনের গুনার কাজে লিপ্ত হয়। এই কারণে সম্পদের প্রতি এত মহব্বত রাখা যাবে না যে মহব্বতের কারণে আমি আমার দিন থেকে বের হয়ে যাই। দ্বীনের হুকুম পালন করতে আমার জন্য নিষেধ আছে। যে মাল আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন এই মালের সাথে আল্লাহ তাআলা কিছু বিধানও দিয়েছেন। ওই ধন সম্পদ আল্লাহ তাআলা কাউকে দেন, দিয়ে পরীক্ষা করেন, আবার ওই ধন সম্পদ কাউকে আল্লাহ তাআলা না দিয়েও পরীক্ষা করেন। তো যাদেরকে ধন সম্পদ দেন দিয়ে পরীক্ষা করেন
আল্লাহ তাআলা ধন সম্পদের সাথে কিছু শরীয়তের বিধিবিধান দিয়েছেন। যাদের ধন সম্পদ আছে এই ধন সম্পদের সাথে আল্লাহ তাআলা যাকাতের বিধান দিয়েছেন, সদকার বিধান দিয়েছেন, ফিতরা দেওয়ার বিধান দিয়েছেন, হজ করার বিধান দিয়েছেন। তো ওই ধন সম্পদ পাইয়া যদি আমি আল্লাহ তাআলার ওই বিধিবিধানগুলো পালন না করি, তাহলে ওই ধন সম্পদের কারণে আল্লাহ তাআলার কাঠগড়ায় আমাকে জবাব দিতে হবে। আর ওই ধন সম্পদের রূপ যখন মানুষের চলে আসে, তখন মানুষ ওই ধন সম্পদের জন্য হালাল হারাম কোনো কিছুই বাছ বিচার করে না। তখন মানুষ সে অবৈধ পন্থায় অর্জন করতেছে না বৈধ পন্থায় অর্জন করতেছে, সে সুদের মাধ্যমে সম্পদ অর্জন করতেছে নাকি ঘুষের মাধ্যমে সম্পদ অর্জন করতেছে, অথবা মানুষের হক নষ্ট করে সে সম্পদ অর্জন করতেছে, নিজের বোনের হক নষ্ট করে সম্পদ অর্জন করতেছে, ভাইয়ের হক নষ্ট করে সম্পদ অর্জন করতেছে। এগুলা মানুষের ধ্যানে থাকে না। যখন সম্পদের প্রতি মানুষের লোভ চলে আসে, এই কারণে লোভ অত্যন্ত একটা খারাপ জিনিস। ওই লোভ থেকে নিজেকে বিরত রাখতে হবে। এমন সম্পদের প্রতি মহব্বত রাখা যাবে না যে মহব্বতের কারণে আমি আমার দিন পালন করতে পারি না, দিন আমার জন্য বাধা হয়ে দাঁড়ায়। এমন সম্পদ মানুষের জন্য আফসোসের কারণ হবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুমুত তাকাতুর, যে এই সম্পদের ভালোবাসা এটা মানুষকে দিন থেকে গাফেল করে দেয়। এমন গাফেল করে আল্লাহ তাআলা বলেন, হাত্তা সুরতুমুল মাকাবি, যে মানুষ যখন ধন সম্পদ অর্জন করে, যত অর্জন করে সম্পদ, অনেক সময় আমরা মনে করি যে আমার এই পরিমাণ ধন সম্পদ হয়ে যাক, শয়তান অনেক সময় আমাদেরকে এই ধোঁকা দেয় যে দুনিয়াতে চলতে গেলে টাকা পয়সার দরকার আছে। তো শয়তানের প্রতিদিন ওই ধোঁকা দেয় যে কিছু সম্পদ অর্জন করে নে, তারপর আল্লাহ ওয়ালা হয়ে যাবে, শরীয়তের প্রত্যেকটা হুকুম পালন করবে, তখন আর সম্পদের প্রয়োজন হবে না, তখন সব সময় আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম পালন করবে। কিন্তু সম্পদের লোভ এমন একটা জিনিস, যার যত সম্পদ হয় সম্পদের লোভ আরো বাড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, লাউ কানা লিইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা তাদিয়ান ওয়া লা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, যে বনি আদমকে যদি আল্লাহ তাআলা স্বর্ণের একটা উপত্যকা দিয়ে দেন, তাহলে ওই বনি আদম মানুষ থেকে তার যেন ওই সম পরিমাণ আরেকটা উপত্যকা হয়। আল্লাহ রাসূল এরপরে বলতেছেন, লা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, যে মানুষের পেট একমাত্র মাটি ছাড়া, কবরের মাটি ছাড়া মানুষের পেট কখনো ভরবে না। অর্থাৎ মানুষ মৃত্যুবরণ করার আগ পর্যন্ত মানুষের সম্পদের লোভ যাবে না। এই কারণে আমার সতর্ক থাকতে হবে যে আমি এই পরিমাণ সম্পদের জন্য যাতে লালায়িত না হই, যে সম্পদের কারণে আমি আমার দুনিয়ায় হালাল হারাম সবকিছু ভুলে যাই, আল্লাহ তাআলার হুকুম পালন করতে আমাকে নিষেধ দেয়, এমন সম্পদের প্রতি মহব্বত রাখা যাবে না। আল্লাহ রাসূল বলতেছেন যে কবরের মাটি কেন মানুষের পেট ভরবে, কারণ কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষের কখনো সম্পদের লোভ এটা কখনো দূর হয় না। আপনার একটা বাড়ি বানাইছেন, তো মনে চাইবে আরেকটা বাড়ি বানাই, একটা গাড়ি হয়েছে তখন চাইবেন আরেকটা গাড়ি করি, একটা বিল্ডিং বানাইছেন তো মনে চাইবে আরেকটা বিল্ডিং বানাই। এইভাবে শয়তান মানুষকে ধোঁকা দেয়। কখনো ওই দুনিয়ার মহব্বত থেকে মনে নিজকে দমন করে রাখা যায় না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলতেছেন যে আমি আমার উম্মত তোমাদের উপর দুনিয়ার ভয় করতেছি, ধন সম্পদের ভয় করতেছি, আমি তোমাদের দারিদ্রতার ভয় করি না। কারণ পূর্ববর্তী উম্মতদেরকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছিলেন, ধন সম্পদের মাধ্যমে ওই সমস্ত উম্মত গুমরাহ হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, ধ্বংস হয়েছে। ওই ধন সম্পদ আল্লাহ রাসূল বলেন আমিও তোমাদেরকে আশঙ্কা করতেছি, কারণ ধন সম্পদের মাধ্যমে মানুষ যে গুনাহ করে, দারিদ্রতার কারণে মানুষ ওই সমস্ত গুনাহে লিপ্ত হইতে পারে না। অনেক গুনাহ করতে গেলে ধন সম্পদের প্রয়োজন হয়, ধন সম্পদ না হলে ওই সমস্ত গুনাহ করা যায় না। এই কারণে আল্লাহ রাসূল বলতেছেন যে আমি ধন সম্পদের ফিতনা এইটা আমি তোমাদেরকে ভয় করতেছি, কারণ যখন মানুষের ধন সম্পদ হয়ে যায় তখন মানুষ দুনিয়ার বিভিন্ন ধরনের সুনাম অর্জন করতে চায়, বিভিন্ন ধরনের গুনাহ কাজে শয়তান লিপ্ত করে, সে তার দৃষ্টি
সে সুনাম অর্জন করতেছে, কিন্তু সে এই সুনাম তার মানুষের নিকট তার নিজেকে বড় করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন গুনার কাজে সে উপস্থিত হয়, সে নিজেও সম্পৃক্ত হয়, সে নিজেকে বড় করতে চায়, মানুষের নিকট গ্রহণযোগ্য করতে চায়, কিন্তু এই গ্রহণযোগ্য করে তুলতে গিয়ে আল্লাহ তাআলার একাধিক হুকুম তার দ্বারা লঙ্ঘন হয়। এই কারণে আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদের জন্য ওই সম্পদের ফিতনা আমি তোমাদের জন্য আশঙ্কা করতেছি, যাতে করে এই সম্পদ না হয় যে সম্পদের কারণে তোমরা ধ্বংস হবে। এটা থেকে শিক্ষা হলো যে আল্লাহ তাআলা আমাদের যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, যাতে আমার ধন সম্পদ একটা টাকাও অযথা কাজে খরচ না হয়। আমার ওই টাকার দ্বারা অন্য দেশের ফুটবল খেলতেছে তাদের একটা পতাকা কিনবো, ওই টাকাটা জয়টা টাকা দিয়ে পতাকা কিনলাম, ওই টাকাটা আমার ধ্বংসের কারণ হইতে পারে, কারণ ওই বেঈমান কাফেরের পতাকা আমি কিনতেছি। দ্বীনের কোন শরীয়তের কোন বিধানে তো আমার জন্য জায়েজ দেয় নাই, অন্য দেশে কাফেররা খেলবে, আর আমি আমার মুসলমান হয়ে আমি আল্লাহর রাসূলের উম্মত দাবি করে ওই কাফেরের পতাকা আমার ঘরে উড্ডয়ন করব, আর আমি মনে করব আমি অনেক বড় মুসলমান হয়ে গেছি, আমি অনেক দামি, আমি আল্লাহ তাআলার প্রিয় একজন বান্দা হয়ে গেছি। এটা কখনো হতে পারে না। আপনি আমি চিন্তা করা দরকার, আল্লাহ তাআলা ওই সম্পদটা কেন আমাকে দিয়েছেন? ওই সম্পদ আল্লাহ তাআলা দেন নাই কোন কাফেরের সাপোর্ট করার জন্য আমি আমার সম্পদ খরচ করব। আমি আল্লাহ তাআলা আমাকে শক্তি দিয়েছেন, এই শক্তি দিয়েছেন আল্লাহ তাআলার হুকুম পালনের জন্য। আল্লাহ তাআলা দেন নাই অবৈধভাবে মানুষের হক নষ্ট করার জন্য। আমার শক্তি আছে, আমি মানুষের উপর আক্রমণ করি, আমার জ্ঞান আছে, ওই জ্ঞান বলে মানুষের কাছে ঘুষের মাধ্যমে সুদের মাধ্যমে আমি মানুষের টাকা অর্জন করার জন্য আল্লাহ তাআলা এই ব্রেন দেন নাই। আল্লাহ তাআলা ওই ব্রেন দিয়েছেন হালাল হারাম জানার জন্য, আল্লাহ তাআলার নিয়ামতগুলো জানার জন্য। নিয়ামতগুলো জেনে আল্লাহ তাআলা ওই সমস্ত নিয়ামত ভোগ করে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা। কিন্তু আমরা ওই আল্লাহ তাআলার নিয়ামত প্রত্যেকটা ভোগ করতেছি, কিন্তু সঠিকভাবে ওই নিয়ামতের যে কদরদারি করা, নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা আমরা এর বিপরীত করি। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেছেন, হায় আমার উম্মত, তোমরা ওই সম্পদের ব্যাপারে নিজেদেরকে সতর্ক রাখো, ওই সম্পদ যেন তোমার পরকালে আফসোসের কারণ না হয়। হ্যাঁ, তবে এটাও না, সম্পদ দুনিয়াতে চলার দরকার আছে, প্রয়োজন আছে। কেমন দরকার? মানুষ আর পানির যেমন সম্পৃক্ত, মানুষ ধরেন একটা নৌযান আর পানির যেমন সম্পৃক্ত, নৌকা পানিতে চলার জন্য পানির প্রয়োজন আছে, নৌকার নিচে পানির প্রয়োজন আছে, নৌকার পাশে পানির প্রয়োজন আছে, না হয় নৌকা চলবে না। তো মানুষের জীবন চলার জন্য টাকা পয়সার প্রয়োজন আছে, কিন্তু ওই পানি যদি নৌযানে ঢুকে যায়, ওই নৌকার মধ্যে যদি পানি প্রবেশ করে, তাহলে ওই পানিটা আবার নৌকাটা ডুবে যাওয়ার কারণ হয়, ধ্বংসের কারণ হয়। ঠিক তদ্রূপ মানুষের যে জীবন তৈরি, এই জীবন তৈরির মধ্যে টাকা ধন সম্পদের প্রয়োজন আছে, কিন্তু যখন মানুষের জীবন তৈরির মধ্যখানে ওই টাকা দুনিয়ার মহব্বত ওইগুলা প্রবেশ করে, তখন ওই সমস্ত বিষয় মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। এই কারণে আমি খেয়াল করতে হবে যে এতটুকু সম্পদের প্রতি যেন আমি লালায়িত না হই, সম্পদের প্রতি আমার এতটুকু যাতে মহব্বত না থাকে, যার কারণে আমি হালাল দেখলাম না, হারাম দেখলাম না, আমি আমার আত্মীয় স্বজনের হক আদায় করলাম না, বিবি বাচ্চার হক আদায় করলাম না, শুধুমাত্র আমি টাকা পয়সা উপার্জন এটাই দেখলাম। ওই সম্পদ আপনি আমার জাহান্নামের কারণ হবে। ওই সম্পদ যদি সঠিকভাবে ব্যয় না করি, তাহলে এটার জন্য জবাব দিতে হবে। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, পাঁচটা জিনিসের জবাব দেওয়া আগ পর্যন্ত হাসরের ময়দানে একটা মানুষ একটা কদমও সরাতে পারবে না। এর মধ্যে একটা হলো আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, সম্পদ থেকে অর্জন করেছো, কিভাবে, কোন পন্থায় সম্পদ অর্জন করেছো, বৈধ পন্থায় নাকি বৈধ পন্থায়? আল্লাহ তাআলা কোন ধরনের বৈধ পন্থাকে মানুষের জন্য উপার্জন করা হারাম করেন নাই। আল্লাহ তাআলা উপার্জনের জন্য উৎসাহ করেছেন। আল্লাহ তাআলা সূরা জুমআর মধ্যে বলেন, ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা উপার্জনের জন্য আদেশ করেছেন, কিন্তু হালাল উপার্জনের জন্য আদেশ করেছেন। ব্যবসার জন্য আল্লাহ রাসূল বলেছেন, তালাবু কাসবিল হালাল ফারিদাতুন বা'দাল ফারিদা, যে
হালাল তরিকায় ব্যবসা করো। নামাজ যেমন একটা ফরজ, হালাল তরিকায় ব্যবসা করা এটা একটা ফরজ। এই কারণে আল্লাহ তাআলা ঠিকই কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তে জিজ্ঞাসা করবেন, বান্দা কোত্থেকে ওই টাকা পয়সা অর্জন করেছো? আরেকটা জিজ্ঞাসা করবেন যে ওই সম্পদ কোথায় ব্যয় করেছো? আমরা অনেক সময় যখন ওই কথা বলি তখন অনেক মানুষের অন্তরে আসে, হুজুর আপনারা বলেন টাকা তো আমি আমার পরিশ্রমে, আমি আমার গামের মাধ্যমে অর্জন করি, তো খরচ তো করবো আমি যেখানে ইচ্ছা। আপনারা বলেন এইখানে না সেখানে করতে হবে। আল্লাহ তাআলা কি জিজ্ঞেস করবেন? কারণ ওই শরীর তো আপনার না, যে গান চালাইছেন ওই গান তো আপনার না, আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। আপনার যদি নিজের দেহ হইতো, আপনার যদি নিজের ব্রেন থাকতো, আপনার নিজের হাত হইতো, তাহলে বলতে পারতেন আমি আমার হাতের দ্বারা, আমি আমার পায়ের দ্বারা, আমি আমার জ্ঞানের দ্বারা সম্পদ অর্জন করেছি, এটা আমি খরচ করব। কারণ এই কথা বলেছিল যে আমি আমার জ্ঞানের বলে সম্পদ অর্জন করেছি, আমি কেন যাকাত দিব? তো আল্লাহ তাআলা কারণকে তার সম্পদ সহ মাটির তলে দাবিয়ে দিয়েছেন, কারণ আল্লাহ তাআলা প্রমাণ করেছেন যে সম্পদ এরা কারণে অর্জন করে নাই, আমি তাকে দিয়েছি। তো আপনি আমাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এই কারণে আমি সম্পদ অর্জন করেছি। ওই সম্পদটা যাতে বৈধ পন্থায় আমি খরচ করি, এই দিকে খেয়াল রাখা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শরীয়তের প্রত্যেকটা হুকুম সঠিকভাবে মানা এবং যে সমস্ত বাধা রয়েছে আমার নিন্দার হতে, সম্পদের মুহাব্বত, শয়তানের ওয়াসওয়াসা, এই সমস্ত বিষয় থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।